আজ আমরা পড়ব ম্যাকলেল্যান্ডসের থিওরি of motivation. David McClelland introduced this theory in 1960s. এই থিওরিটা আমরা এর আগে যে মাসলস থিওরি পড়েছি তার উপরে বেস করে তৈরি হয়েছে। তার মতে যে আমরা নিডগুলোর কথা পড়েছি হায়ারার্কি অফ নিডস ইন মাসলস থিওরিতে, এখানে উনি বলছেন যে এই নিডগুলো কিন্তু ইনেট বা জন্মগত নয়। এই নিডগুলো আমাদের অ্যাকোয়ার্ড নিড। আমরা বিভিন্ন বয়সের সঙ্গে এই ধরনের নিডগুলো আমাদের ডেভেলপ করে, কালচার এবং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমাদের নিডগুলো ডেভেলপ করে। তো ডেভিড ম্যাকলেল্যান্ডের থিওরিটা আমরা এবারে দেখি। ওনার মতে এই থিওরিটাতে তিনটে মেন নিডস আছে। এই নিডসগুলো কি? প্রথমটা হচ্ছে অ্যাচিভমেন্টের নিড, নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েশনের নিড, অ্যান্ড দ্য লাস্ট ইজ দ্য নিড অফ পাওয়ার। এই তিনটে এবার একটু ডিটেলসে দেখব। নিডস অফ অ্যাচিভমেন্ট: it is desire to be better, solve problems or master complex problem. দেখো, আমরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা আসে এবং সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করি। এই সমাধান করার পারদর্শিতা সবার কিন্তু সমান নয়। তো কি কি লাগে? যে the individual who possesses the need of have following characters, যারা সহজে প্রবলেম সলভ করতে পারে তাদের মধ্যে এই ক্যারেক্টার্সগুলো থাকার কথা। এক হচ্ছে চ্যালেঞ্জিং, যে কোনো চ্যালেঞ্জ বা যে কোনো সমস্যা তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয় গ্ল্যাডলি। এরপরে হচ্ছে যে এরা জেনারেলি একা কাজ করতে পছন্দ করে বা টিমে কাজ করলেও তাদের একটা লিডারশিপ থাকে। এরপরে হচ্ছে এই কাজটা বা সমস্যাটা যে আমরা সমাধান করব সেইটার জন্য তারা সেলফ মোটিভেটেড থাকে, নিজেরাই তারা অনুপ্রাণিত থাকে যে কাজটা আমাকে করতে হবে। যেমন আমরা অনেক সময় এর আগের দিন আমরা লেভেল অফ ডিফিকাল্টি পড়েছি টাস্কের। তো তখন কি কঠিন কাজ করতে গেলে আমাদের সবসময় ভালো লাগে না, বোরিং লাগে, বা আমরা পিছিয়ে আসি যে বাবা এত খাটতে হবে, সেটাতে আমরা ইন্টারেস্টই দেখাই না। কিন্তু সেলফ মোটিভেশন মানে তার সে ইন্টারেস্টেড, নিজেই একটা চ্যালেঞ্জিং কাজকে সলভ করার জন্য নিজের থেকেই অনুপ্রাণিত, এবং দে লাইক ফিডব্যাক টু অ্যাসেস দেয়ার প্রোগ্রেস। এবার আমরা নিজেদের ফিডব্যাক বা ক্রিটিসিজম সহজে সহ্য করতে পারি না, কিন্তু যে মানুষের সেটা আছে, মানে যে আমার নিজের ক্রিটিসিজমটা শুনতে পারে বা শুনতে চায়, তারা কিন্তু বেটার অ্যাচিভার হয়। ক্রিটিসিজমটা কি? যে আমি একটা প্রবলেমের সলিউশন করছি, সেই সলিউশনের পদ্ধতিটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা কিন্তু আমরা যদি অন্যদের কাছ থেকে ফিডব্যাক নিই তাহলে কিন্তু আমাদের আরও বেটার অ্যাচিভমেন্ট হওয়া সম্ভব। ধরো আমি ক্লাসে তোমাদের পড়াচ্ছি, সুতরাং আমি যদি ধরেই নিই যে আমি সবসময় খুব ভালো পড়াই, সেটা কিন্তু ঠিক নয়। আমি পড়াচ্ছি, সেটা স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে যদি স্টুডেন্টরা আমাকে ফিডব্যাক দেয় যে ম্যাডাম আপনার এই জায়গাটা খামতি আছে পড়ানোয়, তাহলে আমি চেষ্টা করবো সেই জায়গাটা ডেভেলপ করার জন্য। তো এইটা একটা ফিডব্যাক প্রসেস, যেটা যত বেশি অ্যাকসেপ্ট করবে তার কিন্তু প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রটা অনেক সহজ হয়ে যায়। These individuals perform better if money is like with their achievement. এরকম হয় যে আমরা যেমন প্রমোশনের ক্ষেত্রে দেখো যে আমরা অনেক সময় হায়ার স্টাডি করি, একটা বেসিক লেভেল নিয়ে চাকরিতে ঢুকেছি, তারপরে হয়তো আমরা হায়ার স্টাডি করি। কেন করি? যে আমার ডিগ্রিটা যদি বাড়ে তাহলে আমার স্যালারিতে সেই বেনিফিটটা দেখা দেবে, বা আমার হয়তো প্রমোশন হয়তো সহজ হবে। তাহলে এই যে আর একটা ডিগ্রি আমি করব চাকরি করার পাশাপাশি, সেটার জন্য তো আমরা সেলফ মোটিভেটেড। যেমন অনেকে দেখবে ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়েছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস করছে, তার সঙ্গে সঙ্গে MBA করছে। বা তোমরা অনেকেই দেখবে যে টিচাররা আছেন, তারা হয়তো নেট দিয়ে চাকরিতে ঢুকেছেন, এরপরে তারপরে PhD করছেন, কেউ MPhil করছে, কেউ পোস্ট ডক করছে, কেউ সমানে নিজের আপগ্রেডেশন, এডুকেশনাল আপগ্রেডেশন করে যাচ্ছেন। কারণটা কি? যে সেটাতে তার
প্রমোশনাল দিক আছে, তার স্যালারিতে বেনিফিট আছে, এবং অবভিয়াসলি তার সোশ্যাল একটা অ্যাকসেপ্টেন্সও এর সঙ্গে বাড়ে। এরপরে দেখো নিড অফ অ্যাফিলিয়েশন, ডিজায়ার ফর ফ্রেন্ডলি অ্যান্ড ওয়ার্ম রিলেশনশিপ উইথ আদার্স। এটা আমরা প্রত্যেকে পছন্দ করি যে আমাকে প্রত্যেকে যাতে গ্ল্যাডলি নেয়, আমার প্রেজেন্সটা যত মানে সবার কাছে যাতে অ্যাকসেপ্টেবল হই, এটাও একটা জিনিস। যে ব্যক্তিদের বিং লাইট অ্যান্ড বিং অ্যাকসেপ্টেড, মানে আমি একটা কথা বললাম বাবা, আমার প্রেজেন্স এটা সবার কাছে খুব প্রয়োজনীয়, সহজে খুব অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এই জিনিসটা কিন্তু প্রত্যেক মানুষের হয় না। সবাই কিন্তু খুব অ্যাকসেপ্টিং থাকে না সবার কাছে, অনেকে বিরক্ত হয় যে বাবা এই লোকটা এসছে বড্ড বোরিং। তো এইরকম জিনিসটা মানুষকে ডিমোটিভেটেড করে দেয়। আমরা প্রত্যেকেই পছন্দ করি যে আমাকে যাতে সহজে সবাই অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দে ফর্ম ইনফর্মাল রিলেশনশিপ, দে আর ভেরি কোঅপারেটিভ। জেনারেলি এই ধরনের মানুষ যারা হয় তারা কিন্তু ইনফর্মাল, যেমন আমরা তোমাদের বলি যে ক্লাসে যখন যাবে সবসময় টিচার স্টুডেন্ট রিলেশনশিপটাকে ফ্রেন্ডলি জায়গায় নিয়ে আসার চেষ্টা করো। আমরা ছাত্রদের বন্ধু হব না, কিন্তু আমাদের রিলেশনশিপ যেটা সেটা যেন বন্ধুত্বপূর্ণ হয়, এই জিনিসটা খুব বেশি অ্যাকসেপ্টেড। কেন, তুমি যদি খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করো তোমার ছাত্রছাত্রীদের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে, তারা খুব সহজে তোমার কাছে আসবে, তোমাদের খুব সহজে গ্ল্যাডলি তারা অ্যাকসেপ্ট করবে, এবং নিজের যে প্রবলেমগুলো আছে, এডুকেশনের প্রবলেম হতে পারে, ব্যক্তিগত সমস্যা হতে পারে, সেটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবে। এই যে ধরনের বন্ধুত্বপূর্ণ যে আচরণ, এগুলো সব ইনফর্মাল রিলেশনশিপ। সবসময় যে আমরা ফর্মালভাবে চলি, সব ফর্মালিটিস কিন্তু আমাদের অন্য মানুষের কাছে আসতে দেয় না। আমরা যদি ইনফর্মাল রিলেশনশিপ বন্ড তৈরি করতে পারি, সেটা কিন্তু অনেক বেশি ওপেন হয়, এবং এরা জেনারেলি খুব সহযোগিতা করতে চায়, যে কোনো মানে টিম ওয়ার্কে বিলিভার্স। দিস পিপল পারফর্ম বেটার ইন টিম। কোঅপারেটিভ যদি হতে হয় তাহলে তাকে একসঙ্গে অনেককে নিয়ে কাজ করার যে জায়গাটা, সেটা কিন্তু ডেভেলপ করে। এবং তারা মানে ধরো আমরা এরকম গ্রুপ স্টাডি করি, অনেক সময় আমাদের যদি এরকম মনে হয় যে গ্রুপ স্টাডি যেটা আমি নিজে যেটা জানি সেটা আমি কারোর সঙ্গে শেয়ার করবো না, এরকম মানসিকতা অনেকের আছে। কিন্তু গ্রুপ স্টাডিতে তুমি যদি ভালো জানো, বেশি জানো, সেটা যদি সবার সঙ্গে শেয়ার করো, সবাইকে বোঝাও, তাহলে কিন্তু নিজের পড়াটা আরও ভালো হয়। তুমি পড়ে যতটা না শিখবে, পড়াতে গিয়ে তার থেকে অনেক বেশি শেখা যায়, এবং তাতে কি হয় যে এই বেটার টিম ওয়ার্ক তৈরি হয়, সেখানে তোমার অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে যাবে। এরপরে আসছে need of power. It is the desire to control other and influences other behavior. আমরা সবাই লিডারশিপ পছন্দ করি, আমরা অন্যদের মাথায় ছড়ি ঘোরাতে পছন্দ করি, কিন্তু সেটার জন্য লিডারশিপ ক্যারেক্টার কিন্তু থাকতে হবে। জোর করে কিন্তু কাউকে আনুগত্যে আনা যায় না। তো দেখো কি হয় যে দে লাইক টু কন্ট্রোল আদার্স, দে আর আর্গুমেন্টিভ and their ability to influence people. এই ধরনের মানুষদের কি হয়, এই যে বললাম যে অন্যদের ওপর একটা নিজের আধিপত্য বা নেতৃত্ব ফলানোর চেষ্টা করে অনেক সময়, এবং অনেক সময় তারা তর্কের জায়গায় চলে আসে। মানে ধরো যারা তার ফলোয়ার্স বা সাবঅর্ডিনেট, তারা যদি কোনো মতামত রাখে, তখন সেটা কিন্তু লিডার হিসেবে তারা অ্যাকসেপ্ট করে না, ঝগড়াঝাটির জায়গায় চলে আসে, বিতর্কের জায়গায় চলে আসে, এবং তারা চেষ্টা করে যে ইনফ্লুয়েন্স করা, অন্যান্য যারা ফলোয়ার্স আছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। দিস পিপল আর সুটেবল ফর লিডারশিপ রোলস। এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি দেখো। Prerequisites: managers should be capable of identifying the needs of the individual. Managers should be motivated individuals according to their need. এখানে ম্যানেজার হচ্ছে ক্লাসরুমে শিক্ষক, শিক্ষকের কি ম্যানেজমেন্ট দরকার, এটা আমরা তোমাদের থার্ড সেমেস্টার স্টুডেন্টরা সবসময় বলে যে ম্যাম হাউ টু কন্ট্রোল দ্য ক্লাস। ক্লাস ম্যানেজমেন্টটাই আমাদের কাছে খুব কঠিন লাগে। তো ক্লাস ম্যানেজমেন্টের জন্য কি দরকার, যে
ছাত্রছাত্রী যারা তোমার সামনে বসে আছে তাদের ইন্ডিভিজুয়াল নিডটা জানা, তাদের কি প্রয়োজন, তাদের কাছে গিয়ে তুমি যদি না জানতে পারো তাহলে কিন্তু তাদের ওপর তোমার নেতৃত্ব ফলবে না। আর হচ্ছে যে যেটা তাদের চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তাদেরকে যদি মোটিভেট করা যায়। ধরো আমাদের পড়ালেখা করতে কারোরই ভালো লাগে না, ছোট শিশুদের আরোই ভালো লাগে না, তাহলে তাদেরকে খেলতে ভালো লাগে, তো আমি খেলার ছলে যদি তাদের পড়াই তাহলে আমার পড়ানোটা তাদের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টিং হবে, তারা অনেক বেশি আনন্দ পাবে শিখে এবং আমাকেও তারা অ্যাকসেপ্ট করে নেবে। এরপর আছে high need of achievement. They should given challenging but realistic project. They should be given constant feedback. যেমন দেখো আমরা প্রজেক্ট অনেক সময় স্টুডেন্টদের দিই, ছাত্রছাত্রীদের, তাদেরকে চ্যালেঞ্জিং প্রজেক্ট দেওয়া উচিত এবং অবশ্যই তাদেরকে আমি ফিডব্যাক দেবো, সবসময় তাকে বলবো যে এটা করো, ওইভাবে করো, গাইড করা এবং তার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে সেগুলো যদি আমি ধরিয়ে দিই তারা কিন্তু অনেক সহজে সেই প্রবলেমটা সলভ করতে পারবে। ফর দেম মানি ইজ নট দ্য মেইন মোটিভেটর, ফিডব্যাক, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড রেকগনিশন ইজ মোর ইম্পর্টেন্ট। সবসময় সবার কাছে কিন্তু টাকা প্রয়োজনীয় নাও হতে পারে, অনেক সময় এরকমও হয় যে আমরা শুধু প্রশংসাটাই আমাদের কাছে আনন্দ যায়। ধরো আমি কোনো একটা প্ল্যাটফর্মে যদি নাচ বা গান পারফর্ম করি এবং সবার কাছ থেকে যদি বাহবা পাই তাহলে সেটাও কিন্তু আমার কাছে একটা মূলধন, যে আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, আমার নাচ বা গানটা সবার কাছে খুব ভালো লেগেছে। তো আমি যদি নন প্রফেশনাল কোনো মানুষ হই তার কাছে এটাই একটা বড় জিনিস। তো আবার যারা প্রফেশনাল, যারা খুব ফেমাস, তারা বিনা পয়সায় নাচ গান করে না, তোমাকে গান শোনাতে আসবে তার জন্য তোমাকে টাকা দিতে হবে। সেটা কখন হয়? যখন তারা স্টার হয়ে গেছে নাচের জগতে, গানের জগতে, অভিনয়ের জগতে, যারা খুব উচ্চ পর্যায়ে, তারা বিনা পয়সায় আসে না। কিন্তু যারা উঠতি, যারা এখনো গানের জায়গায় যাওয়ার মানে একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, স্ট্রাগলিং যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিডব্যাকটা খুব বেশি এসেন্সিয়াল। দে মাস্ট গ্রুপ উইথ আদার অ্যাচিভার্স ফর বেস্ট পারফরমেন্স। এখানে আবার কি যে আমরা গ্রুপ করে দিতে পারি, যেখানে যারা ভালো অ্যাচিভমেন্ট করে তাদের সঙ্গে যদি যারা একটু স্লো যাচ্ছে তাদেরকে তুমি যদি ট্যাগ করো, তারাও কিন্তু উৎসাহিত হবে যে আমরাও কিভাবে এগিয়ে যেতে পারি। অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে? দে উইল পারফর্ম বেটার ইন টিম, দে শুড নট বি গিভ চ্যালেঞ্জিং টাস্ক, দে প্রেফার ম্যানেজেবল টাস্ক, they should be given feedback in private rather than in front of the public or people. কিছু মানুষ আছে যারা কিন্তু সবার সামনে ক্রিটিসাইজ হতে পছন্দ করে না এবং তারা টিম ওয়ার্কে গেলে ভালো কাজ করে একা একা কাজ করার থেকে, এবং এদের ক্ষেত্রে এরা কিন্তু প্রেফারেবল যে তাদেরকে ম্যানেজ করা যায় এরকম টাস্ক দেয়। খুব চ্যালেঞ্জিং কাজ দিলে তারা সবসময় কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না। এরপরে হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? পাওয়ার, these people should provide a leadership role whenever possible because they are like to rule. যারা নেতৃত্ব করার ক্ষমতা যাদের আছে তাদের কিন্তু আমরা নেতার জায়গায় বসাতে পারি, কারণ তারা মোটিভেট করতে পারে। যারা আমাদের নেতাজি ছিলেন, গান্ধীজি ছিলেন বা আরও অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন যাদের আমরা নামগুলো কিন্তু জানি না, কারণ আমরা লিডার যারা তাদেরটা জানি। নেতাজির নাম জানি, নেতাজির ফলোয়ার্স অসংখ্য লোক ছিল, সবার নাম তো আমরা জানি না। তো যিনি লিডার ছিলেন তার সেই ব্যক্তিত্ব ছিল বা সেই ক্ষমতা ছিল যেটা তার ফলোয়ার্সদের তিনি প্রভাবিত করতে পারতেন। এবং দে শুড বি প্রোভাইডেড ডাইরেক্ট ফিডব্যাক অ্যাজ দে লাইক টু নো দ্য রিয়েল সিচুয়েশন। এরা কিন্তু চ্যালেঞ্জিং কাজে, যেমন স্বাধীনতা সংগ্রাম, এটা পুরোটাই একটা চ্যালেঞ্জিং জব ছিল। তো সেখানে কিন্তু আমি কোন পথে এগোলে কি করলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো সেটার জন্য কিন্তু ডাইরেক্ট ফিডব্যাক নেওয়া তারা পছন্দ করেন এবং সেটা খুব পাবলিকলি হলে কোনো অসুবিধে হয় না। দে শুড মোটিভেটেড বাই অফারিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট অপরচুনিটি। তাহলে আমরা কি শিখলাম? যে ম্যাকলেল্যান্ডস থিওরি ইজ ভেরি ইউজফুল ফর হেল্পিং দ্য ম্যানেজার্স
Identify how they can be motivate individual to perform better. আমরা কিভাবে একটা মানুষ ভালো পারফরমেন্স করতে পারবে, তোমাদের ক্ষেত্রে তোমাদের ছাত্রছাত্রীরা কিভাবে ক্লাসে ভালো পারফরমেন্স রাখবে। পারফরমেন্স মানে কিন্তু রেজাল্টে ভালো নম্বর রাখা নয়, ওভারঅল পারফরমেন্স, নাচ গান খেলাধুলো, বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করা, এটাও একটা পারফরমেন্স। সব দিক থেকেই কিন্তু বেটার ম্যানেজ করা তারা শিখতে পারবে। অ্যাকর্ডিং টু হিম অল দ্য ইন্ডিভিজুয়াল possesses all of these needs, however one of them is more dominant. আমাদের প্রত্যেকের মধ্যেই এই সব রকম ক্যারেক্টারই থাকে, কিন্তু আমাদের মানে কোনো কোনো ক্যারেক্টার আমাদের মধ্যে প্রমিনেন্ট থাকে। ধরো লিডার হওয়ার ইচ্ছা আমাদের সবারই থাকে, কিন্তু আমরা সবাই লিডার হতে পারি না। কেউ কেউ ফলোয়ার্স হয়, কেউ কেউ লিডার হয়। তো যে লিডার, তার মধ্যে লিডারশিপ ক্যারেক্টারটা অনেক বেশি ডমিনেন্ট দেন ফলোয়ার্স। আর যারা ফলোয়ার্স, তাদের মনে মনে ইচ্ছা আছে, কিন্তু তারা সেই জায়গাটা অ্যাচিভ করার মতো জায়গায় নেই। তো এই হচ্ছে টোটালিটিতে ম্যাকক্লেল্যান্ডসের থিওরি। থ্যাংক ইউ। নেক্সট লেসনে আবার আমাদের দেখা হচ্ছে।